মহাপ্রভু যখন গম্ভীরায় থাকতেন, গম্ভীরায় থাকতে থাকতে মহাপ্রভু দুটো গ্রন্থ শুনতে খুব ভালোবাসতেন। মা মহাপ্রভুর এক পাশে থাকতেন রায় রামানন্দ, আর এক পাশে থাকতেন স্বরূপ দামোদর। এই রায় রামানন্দ এবং স্বরূপ দামোদরের কাছ থেকে মহাপ্রভু দুটো গ্রন্থ শুনতে খুব ভালোবাসতেন। কি কি? এক হলো বিল্লমঙ্গল ঠাকুরের কৃষ্ণ করণামৃত, আর এক হলো জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম। তা আজকে আমরা যে লীলা শ্রবণ করব সেই লীলাটির নাম হলো জয়দেব পদ্মাবতী লীলা। আচ্ছা, এখানে কেউ জয়দেব গেছেন? হাত তুলতে পারবেন? মা গেছেন? হ্যাঁ, আমি আপনাদেরকে বলে যাই মা, পৌষ সংক্রান্তির পূর্ণ তিথিতে বীরভূম জেলার কেন্দুলি গ্রামে একটি মেলা হয়। মেলাটির নাম হলো জয়দেব মেলা। জয়দেবের আহ্বানে সেদিন ওই অজয় নদীতে স্বয়ং মা গঙ্গা বিরাজ করেন। সেই দিনে যদি কেউ অজয় নদীতে স্নান করতে পারেন তাহলে তা রাধাকৃষ্ণের কৃপা পর্যন্ত হয়। তাই আমি আপনাদের কাছে হাত জোড় করে বলে যাই, ভারতবর্ষ বহু বৈচিত্র্যের দেশ। মা ভারতবর্ষ বহু বৈচিত্র্যের দেশ। আমরা আবার এই দেশকে মা বলি। কোথাও বলে মা যে জাপান মাতা, রুশ মাতা, চীন মাতা, কোথাও বলে না, বলে ভারত মাতা। মানে আমরা আমাদের দেশকে আমাদের মায়ের চোখে দেখি। তাই এই দেশ হলো বহু বৈচিত্র্যের দেশ। মা একবার যদি সময় পান তাহলে বছরে অন্তত একবার ওই কেঁদুলি মেলাতে গিয়ে, জয়দেব মেলাতে গিয়ে ধুলাই গড়াগড়ি দিয়ে আসবেন। মা কত যে পুণ্য হয়, কত যে পুণ্য তীর্থ, কত যে তীর্থার্থীরা সেখানে যান। আমরাও সবাই যাই। আপনারাও যদি চান আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে জয়দেব মেলার জায়গা বলে দেবো, আপনারা চলে যাবেন। তাই আজ আমাদের আস্বাদনের বিষয় জয়দেব পদ্মাবতী লীলা। তা প্রথমেই একটি পদাবলী দিয়ে লীলাটিকে শুরু করব। পদকর্তা মহাজন কলম দিলেন, কেন্দ্র বিল্ল নামে কেন্দ্র বিল্ল নামে অজয় নদের তীরে উলুধ্বনি হরি হরিব। কেন্দ্র বিল্ল নামে ওই অজয় নদের তীরে। দেখুন মা, কীর্তনে যদি পদাবলী আস্বাদন করেন তাহলে কিন্তু পুরো উত্তরটা পদাবলীর মধ্যেই পেয়ে যাবেন। কেন্দ্র বিল্ল নামে গ্রাম অজয় নদীর তীরে, অর্থাৎ অজয় নদীর তীরে, বীরভূম জেলার অজয় নদীর তীরে একটি গ্রাম, গ্রামটির নাম হলো কেন্দুলি গ্রাম। তাই বলছে কেন্দ্র বিল্ল নামে গ্রাম অজয় নদের তীরে, ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ও কেন্দ্র বিল্ল নামে গ্রাম অজয় নদের তীরে, ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। কেন্দ্রবিল্ল গ্রামে পিতার নাম ভোজদেব গোস্বামী এবং মাতা বামাদেবীর কোল আলো করে এই ধরাধামে অবতীর্ণ হলেন পরম কৃষ্ণ ভক্ত, যার নাম হলো ভক্ত কবি জয়দেব গোস্বামী। আচ্ছা, মায়েদেরকে যদি একটা প্রশ্ন করি, আচ্ছা বলো তো মা, যদি মাটি ভালো হয় তাহলে ফসল কেমন হবে? মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে। তেমনি যার মাটি যেমন সন্তানরূপী ফসলটিও তেমন। মা মানে ছোট থেকে মা বাবা ছেলেকে যা যা শিক্ষা দেবে, ছেলে কিন্তু তাই তাই শিক্ষা নেবে। একটা ভালো মায়ের উদাহরণ দিই। আপনারা হয়তো নাম শুনেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার মায়ের কি নাম জানেন? ভগবতী দেবী। ঠিক বলেছেন মা, ভগবতী দেবী। একদিন শীতকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের জন্য একটা দামি শাল এনে দিয়েছিলেন। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, আসলে একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখতে পেলেন মা কিন্তু শালটি গায়ে নিল না। মাকে বলছে, মা আমি তো তোমাকে বড় ভালোবেসে শালটা এনে দিয়েছিলাম, তোমার কি পছন্দ হয়নি? বলে পছন্দ হয়েছে।
তাহলে কেন গায়ে নাওনি? বলে কেন গায়ে নিইনি জানিস? কারণ আমার মতো এই গ্রামে অনেক মা আছে যাদের একটা ভালো শাড়ি পর্যন্ত নেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন, মা তাহলে এই গ্রামের আমি যদি সব মায়েদের জন্য যদি একটি করে দামি শাল এনে দিই, তুমি গায়ে নেবে? বলে হ্যাঁ গায়ে নেব। তাহলে দেখুন, মা ছেলেকে ভালো শিক্ষা দিয়েছে, ছেলে তাই ভালো শিক্ষা পেয়েছে। তাই যার মা যেমন, সন্তানরূপী ফসলটিও তেমন মা। তাহলে মায়ের নাম কি? বলে অতি নিষ্ঠাবান তিনি, অতি নিষ্ঠাবান তিনি, ধার্মিক সুজা, বামা দেবী পত্নী যা, জানেন সর্বজন। অতি নিষ্ঠাবান তিনি, বলি হরি হরি বল, হরি বল, হরি বল। ও গো ধার্মিক সুজন, বামা দেবী পত্নী যা, জানেন সর্বজন। এই ভারত ভূমি ধন্য হলো, ভারত ভূমি বন্ধ হলো, সবাই বদনে ভরে হরি বলো ভাই। ভাই বদন ভরে হরি বল, কারণ নাম ছাড়া জীবের আর গতি নাই, সবাই বদনে ভরে হরি বল, কারণ নাম ছাড়া জীবের আর গতি নাই, বদন বলে হরি বল ভাই, কারণ নাম ছাড়া জীবের আর গতি নাই। সবাই বদন বলে হরি বল ভাই, নামে ছাড়া জীবের আর গতি নাই, বদন বলে হরি বল ভাই। সবাই বদনে ভরে হরি বল। তাই পিতার নাম ভোজদেব গোস্বামী, মাতার নাম বামাদেবী গোস্বামী। আর এই ভোজদেব গোস্বামী এবং বামাদেবীর কোল আলো করে ধরাধামে অবতীর্ণ হলেন পরম কৃষ্ণ ভক্ত, যার নাম হলো জয়দেব গোস্বামী। কলিকালে, আমাদের কলিকালে আজ থেকে প্রায় 538 বছর পূর্বে চৈতন্য মহাপ্রভু আমাদের এই ধরাধামে এসেছিলেন মা। কিন্তু এই চৈতন্য মহাপ্রভু ধরাধামে আসার পূর্বেও ভগবান আরেকবার এসেছিলেন এক ভক্তের ডাকে। কার ডাকে? না এই জয়দেব গোস্বামীর ডাকে। তিনি কি এমন লিখেছিলেন? জয়দেব গোস্বামী লিখেছিলেন স্বরাগারালা খণ্ডলম মম শিরসি মণ্ডলম। আর সেই শ্লোকটাকে পূর্ণ করার জন্য ভগবান সশরীরে এসে নিজে লিখে দিয়ে গেছিলেন দেহি পদ পল্লব মুদার। এই শ্লোকটি কোথা থেকে নেওয়া? না জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম থেকে। শ্লোকটির পুরো মানে কি একটু ভালো করে শুনবে মা। একদিন বৃন্দাবনে একটি ঝগড়া হচ্ছে। আমাদের ঝগড়া হয় কি নিয়ে মা? জল আনা নিয়ে, জল ফেলা নিয়ে, জমি নিয়ে। কিন্তু এই ঝগড়া সে ঝগড়া নয়। এই ঝগড়া যদি আমরা ভালো করে শুনতে পারি তাহলে আমাদের মানব জনম পর্যন্ত ধন্য হয়ে যাবে। আচ্ছা বলো তো মা, আচ্ছা সবাই ক্যালেন্ডারে ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখেছো? শ্রীকৃষ্ণের ছবি দেখেছো মা? আচ্ছা বলো তো মা, যেটা ভগবান শ্রীকৃষ্ণের চূড়া সেটা কোথায় থাকে? কোথায় থাকে মা? মাথায়। আর যেটা নুপুর সেটা কোথায় থাকে? পায়ে বা চরণে। আজ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চূড়ার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের নুপুরের একটু ঝগড়া হচ্ছে। কি নিয়ে ঝগড়া হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণের চূড়াটি, শ্রীকৃষ্ণের চূড়াটি, ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটিকে বলছে, চরণের নূপুর দুটিকে বলছে, ওরে নুপুর রে, ওরে নূপুর রে। দেখো মা কি ঝগড়া দেখো। আজ ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি ঠিক বসে যাবে মা, ঠিক বসে যাবে। আস্তে আস্তে গল্প করলে চলবে না মা, ভালো করে শোনো। আজ ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটিকে বলছে নুপুর ভালো করে চেয়ে দেখ। সবাই বলে সবার উপরে কৃষ্ণ, সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, আর আমি আবার তার উপরে।
কত সুন্দর কথা বলেছে। ভগবানের চূড়াটি ভগবানের মাথায় থাকে, তাই বলছে নূপুর ভালো করে চেয়ে দেখ, সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি আবার তার উপরে। যেই না কথাটি বলেছে মা, এখানে যারা যারা কীর্তন শুনতে এসেছেন মা, সবারই উদ্দেশ্যে বলে যায়, যারা যারা উপরে আছেন মা একটু সাবধানে থাকবেন, কারণ যারা উপরে থাকে তাদেরই পড়ে যাওয়ার ভয় থাকে, আর যারা উপরেই থাকে না তাদের কিন্তু কোনো পড়ে যাওয়ার ভয় থাকে না। তাই ভগবানের চূড়াটি বলছে, ওরে নূপুর ভালো করে চেয়ে দেখ, সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি আবার তার উপরে। এবার দেখো ভগবানের নূপুর দুটি কত সুন্দর কথা বলছে, ওরে চূড়া তুই ঠিকই বলেছিস, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, আর তুই আবার তার উপরে। কিন্তু ওরে চূড়া রে, তুই আমাকে ওপর থেকে দাঁড়িয়ে একটাই আশীর্বাদ কর চূড়া। বলে কি আশীর্বাদ? চূড়া মনে মনে চিন্তা করছে বোধহয় আমার কাছে বিরাট কোনো আশীর্বাদ চাইছে, আমি বিরাট কোনো কিছু। তাই আজ নূপুর চূড়াকে বলছে, ওরে চূড়া রে, তুই ওপর থেকে দাঁড়িয়ে আমাকে একটাই আশীর্বাদ কর। কি আশীর্বাদ? আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারি, গোবিন্দের চরণে ধরে থাকতে পারি, যেন চরণ ধরে থাকতে পারি, গোবিন্দের চরণ ধরে থাকতে পারি। আমি অন্য কিছু চাই না মাগো, যেন চরণে ধরে থাকতে পারি। আচ্ছা বলো তো মা, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা ভগবানের কোন জায়গাটা বেশি পছন্দ করে? চরণ পছন্দ করে। কেউ কি বলে যে ভগবান তোমার মাথা দাও? আমারও বলার শক্তি নাই মা। তাই যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা ভগবানের কোন জায়গাটা পছন্দ করে? ভগবানকে বলে হে গোবিন্দ রাখো চরণে। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। আমরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আমরা তব চরণে শরণাগত, আমরা তব চরণে শরণাগত। আশ্রয়দার আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। আমি চরণ বড় ভালোবাসি, তোমার চরণ বড় ভালোবাসি, তোমার চরণ বড় ভালোবাসি, তোমার চরণ বড় ভালোবাসি। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা ভগবানের কোন জায়গাটা পছন্দ করে? সবাই বলে ভগবান তোমার চরণে শুধু একবার আমাকে জায়গা দাও। তাই চূড়াকে নূপুর বলছে, ওরে নূপুর, ওরে চূড়া, তুই ওপরে আছিস, ভালো আছিস, কিন্তু তুই ওপর থেকে দাঁড়িয়ে আমাকে একটাই আশীর্বাদ কর, আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারি। বলে কেন? কারণ যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা সবাই ভগবানের চরণ কামনা করে, আর আমি যখন চরণ পেয়েছি তখন আমাকে আশীর্বাদ কর, আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারি। সঙ্গে সঙ্গে চূড়ার অহংকার চূর্ণ হয়ে গেছে মা। গোবিন্দকে গিয়ে বলছে, প্রভু যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই তোমার চরণ চায়, আর নূপুর তোমার চরণ পেয়েছে, আমাকেও কিন্তু তোমার চরণ দিতে হয়। ভগবান বলছে, আমি তো আর এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেকজনাকে কাঁদাতে পারি না। বলছে, না প্রভু, আমি যখন বলেছি আমার চরণ চাই চাই চাই। বলে এমনি জেদ করলে হবে না। চূড়া বলে না, দিতেই হবে। ভগবান বলছেন, ঠিক আছে, আমি তোর মনোবাসনাও পূর্ণ করব, আমি তোকে চরণ দেব, কিন্তু আমার চরণ নয়। চরণ নয়।
বলে তোমার চরণ নয় তো কার চরণ দেবে? এই বৃন্দাবনে আমার চেয়েও একজনের দামি চরণ আছে, চরণ আছে, আমি তোকে তার চরণ দেব। চূড়া বলছে হ্যাঁ গো প্রভু, সবাই বলে তুমি জগৎ গুরু কৃষ্ণ, তুমি জগতের গুরু, তোমার উপরেও আবার দামি চরণ? বলে ওরে চূড়া, বাবার যেমন বাবা থাকে, গুরুর যেমন গুরু থাকে, তেমনি হয়তো আমি জগৎ গুরু কৃষ্ণ, কিন্তু আমার প্রেমের গুরু শ্রীমতী রাধারানী, তাই কার চরণ দেব? আমি রাধারানীর চরণ দেব। চূড়া বলছে প্রভু তাহলে কবে দেবে? বলে তো তাড়াহুড়া করলে চলবে? বলে বলে দাও না কবে দেবে। যেদিনে রাধারানী মান করবে, রাধারানী মান করবে, আমি রাধারানীকে কথা দেব, রাধে গো রাধে গো আমি তোমার কুঞ্জে যাব, তোমার কুঞ্জে যাব, কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব, চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব বলে আমার রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে। সেদিন রাধারানী মান করবে। কিছুতেই যখন রাধারানীর মান ভাঙবে না, আমি অনেক চেষ্টা করব, কিছুতেই মান ভাঙবে না, তখন কি করব জানিস? আমি রাধার পায়ে ধরে দেব, হরি বল। রাধার পায়ে ধরে দেব, রাধার পায়ে ধরে দেব, বলে জয় রাধে শ্রী রাধে বলে, আমি রাধার পায়ে ধরে দেব, জয় রাধে শ্রী রাধে বলে, আমি রাধার পায়ে ধরে দেব। কিছুতেই যখন মান ভাঙবে না, আমি রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলবো রাধে দেহি পদ পল্লব মুদার। সবাই জানবে রাধারানী মান করেছে বলে আমি রাধারানীর চরণ ধরেছি, কিন্তু তা নয়। তুই তো জানলি আমি রাধারানীর চরণ তোকে দেওয়ার জন্য রাধার পায়ে ধরে দেব। আর আমি কি বলবো? দেহি পদ পল্লব মুদারাম। আর এই দেহি পদ পল্লব মুদারমটি কোথা থেকে নেওয়া? না জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম থেকে। তাই যেমন বাবা তেমন মা, আর তার তেমন ছেলে, সকাল থেকে উঠে শুধু হরিনাম আর কৃষ্ণ নাম করে। আমরাও একসঙ্গে গাইব মা নরোত্তম দাস ঠাকুরের একটি পদাবলী, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি 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 হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, ভোগ যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবায় মাধবায় কেশবায় নম। আরেকবার আমার সঙ্গে গাইতে হবে না, গাইবে তো? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই বলে। এদিকে মায়েরা, যাদবাই মাধবাই কেশবাই নম বলো, যাদবাই মাধবাই কেশবাই নম। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন। বা বা বা, তোমাদেরকে দেখে আমার জীবন ধন্যবাদ। এমন গাইলে এর পরে যে আসবো কোনো গ্যারেন্টি নাই। হরে কৃষ্ণ, সবাই মিলে গাইব, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরি বল রে বল রে বল রে। সবাই হাতে তালি দিয়ে প্রেমানন্দে বাহু তুলে হরি বল রে। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, ভোগ গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন,
মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে বজাইয়াম, ওগো শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া, আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, শ্রী গুরু বৈষ্ণবে পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া। আর এত ভালো যিনি নামটা লিখলেন তাকে একটু প্রণাম করবেন না। এবার নাম সংকীর্তন গাই নরোত্তম, এবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। নাম সংকীর্তন গায় নরোত্তম দাস। হরি বল 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 হরি সকাল থেকে ওরা শুধু হরিনাম আর কৃষ্ণ নাম করে। মা যেমন বাবা তেমন, আর ছেলে সকাল থেকে ওরা শুধু হরিনাম কৃষ্ণ নাম। কিন্তু একটা কথা মনে রাখবে মা, ভগবান বলে যে করে আমার আশ আমি প্রথমে করি সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ আমি হই তার জনমা জনমের দাসানুদাস। এখনকার দিনে ছেলেমেয়েরা যদি শোনে যে যে করে ভগবানের আশ প্রথমে করি সর্বনাশ, সঙ্গে সঙ্গে বলবে তাহলে ভগবানের আশ করলে যদি সর্বনাশ হয় তার চেয়ে ভগবানকে ডাকাই উচিত নয়। কিন্তু কথাটার মধ্যে একটু ভুল আছে বা। ভগবান বলেন যে করে আমার আশ আমি করি সেই ভক্তের কামনা বাসনার সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ আমি হই তার জনমা জনমের দাসানুদাস। তাই ভক্তের জীবনে ভগবান একটু বিরহ দিয়ে দিলেন। কি হলো মা? যেই না জয়দেবের বয়স হলো মাত্র 4 বছর, এদিকে আস্তে আস্তে, যেই না ভগবানের বয়স হলো মাত্র, যেই না জয়দেবের বয়স হলো মাত্র 4 বছর, হঠাৎ একদিন জয়দেবের মাতৃবিয়োগ হয়ে গেল। জয়দেবের মা মারা গেল। কি হয়েছিল? জয়দেবের মায়ের যক্ষা হয়েছিল। তখন তার যক্ষার টিকা ছিল না মা। একদিন বিকেল বেলায় জয়দেব গোস্বামী তার মাকে বলছে, মা আমাকে বিদায় দাও, আমি বনের এক প্রান্তে খেলা করার জন্য যাব। বামা দেবী বললেন, না রে জয়দেব, আজকে যাস না, আজকে যাস নে জয়দেব। বলে, কেন মা? আজকে যাস নে বাবা। জয়দেব বলছে, মা তোমার চিন্তা নেই, আমি সন্ধে হওয়ার আগেই ফিরে আসব। জয়দেব গেল খেলা করার জন্য বনের এক প্রান্তে। গ্রামের একজন ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে জয়দেবকে খবর দিল, জয়দেব বাড়ি ফিরে চল না জয়দেব। কেন গো, কি হয়েছে? বাড়ি ফিরে চল না জয়দেব। বাড়ি ফিরে কেন যাব? আমি যে মাকে বলে এসেছি আমি সন্ধে হওয়ার আগে ফিরে আসব। ওরে জয়দেব, ভালো করে শোনো মা জায়গাটা। তুই তোর যে মাকে বলে এসেছিস সন্ধ্যের আগে আসবি বাড়ি ফিরে, সে মা যে তোর সারা জনমের মতো ঘুমিয়ে গেছে। সারা জনমের মতো ঘুমিয়ে গেছে। 4 বছরের ছেলে তো মা, বুঝবার শক্তি নাই। এই সংসারে এমন কারো না করুক মা, ছেলে মেয়ে ছোট থাকা অবস্থায় তার বাবা বা তার মা যদি তাকে ছেড়ে চলে যায়, ছেলেটার জীবনটা ভালোভাবে গঠনই হয় না। একজন বাবা মা তার ছেলে মেয়েকে কেন মানুষ করে জানো মা? শেষ বয়সে খাওয়া মাখা পরার জন্য নয়, আর দুর্গা পূজার দিনে একটা দামি শাড়ি পাওয়ার জন্য নয়। কেন মানুষ করে? তারা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন তাদের আর আপন বলতে কেউ থাকে না, তখন যদি দিনের শেষে কোনো ছেলে বা মেয়ে একবার বাবাকে বাবা, মাকে মা বলে না ডাকে, তাদের ভেতরে যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে মা। যে জয়দেবকে বলেছে তার হাতটাকে ধরে পড়ে বলছে, বলে দাও না গো, তুমি যে বললে আমার মা সারা জনমের মতো ঘুমিয়ে গেছে, আমার মা কি আর আমার সঙ্গে কথা বলবে না? আমার মা কি আর আমার সঙ্গে কথা বলবে না? ওরে জয়দেব, যে মারা যায় সে কি আর কথা বলে রে জয়দেব?
যে মারা যায় সে কি আর কথা বলে? ছেলেটা বুঝতে পারছে না, মা বলে দাও না গো। যেই না মায়ের কাছে এসেছে, দেখছে মায়ের মৃতদেহটাকে একটা খাটিয়ার মধ্যে দিয়ে বাঁধতে বাঁধতে নিয়ে চলেছে ছোট্ট জয়দেব। মায়ের মৃতদেহটার কাছে গিয়ে আর চিৎকার করে বলে উঠল, মা গো, মা গো, ও গো আমার গর্ভধারিণী মা গো, গর্ভধারিণী মা গো, তুমি ছাড়া আমার আর কেহ নাই, আর কেহ একবারে জয়দেব বলে ডাকো মা। ছেলেটা চিৎকার করে বলে উঠল, মা একবার কথা বলো না মা। মায়ের মৃতদেহটাকে ঘাটিয়ার মধ্যে বাঁধতে বাঁধতে নিয়ে চলেছিল, ছেলেটাকে দেখে একটু নামিয়ে রেখেছে মা। আর ছোট্ট জয়দেব সেই মৃতদেহটাকে জড়িয়ে ধরে বলছে, মা কথা বলো না মা, কথা বলো না মা, একবার কথা বলো। তুমি যদি কথা না বলো আমাকে কে জয়দেব বলে ডাকবে? ও বুঝতে পেরেছি, সে আমি তোমাকে বলেছিলাম যে আমি বনের এক প্রান্তে খেলা করতে যাব, তাই রাগ করেছো মা। কথা দিলাম মা, আমি আর কোনোদিনও তোমাকে না বলে কোথাও যাব না, আমি তোমাকে না বলে কোথাও যাব না মা, কিন্তু একবার কথা বলো। মা যখন কথা বলছে না, মাকে জড়িয়ে ধরে বলছে, মা যখন আমার বন্ধুরা তাদের মায়ের কাছে যাবে, তাদের মায়েরা যখন তাকে যত্ন করে খাইয়ে দেবে, আদর করবে, স্নান করিয়ে দেবে, আমাকে কে খাইয়ে দেবে মা? আমাকে কে যত্ন করবে? একবার কথা বলো না মা। মনে মনে চিন্তা করলো আর নামানো যাবে না। সবাই মিলে মায়ের মৃতদেহটাকে আজ খাটিয়ার মধ্যে বাঁধতে বাঁধতে নিয়ে চলেছে। বলো হরি, বলো হরি, বলো হরি। এবার যেই না শ্মশানে নামিয়ে রেখেছে, শেষবারের মতো জয়দেব তার মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরে বলছে, মা এই শ্মশানে নিয়ে গেলে তো সবাইকে পুড়িয়ে দেয়, তুমি যদি কথা না বলো তাহলে তোমাকেও যে পুড়িয়ে দেবে মা। এবার বুঝতে পেরেছে মা বোধহয় আর আমাকে ডাকবে না, তাই মাকে বলছে, এবার আমি কাকে কাকে মা মা বলে ডাকবো? এবার আমি কথা বলো না মা, একবার ওগো কাকি মা, মা বলে ডাকব। এবার আমি কাকে মা? এই সংসারে অনেক পুত্র আছে, তারা তাদের বাবা মায়ের কাছে অন্য কিছু চায় না, কিন্তু আমি তোমার কাছে একটা জিনিস চাই মা, তুমি একবার আমারে যত্ন করে আমায় আদর করে জয়দেব বলে ডাকো। জয়দেব বলে ডাকো।
তুমি যদি আমায় জয়দেব বলে না ডাক, জয় দেবে বলে না ডাকো, তাহলে আমি কাকে মা? আমি আর কাকে মা? মা বলে ডাকেব, যার মা নাই তার আর কেহ নাই গো। এবার আমি তাই গৌর হরি বল হরি বল। আমি কাকে কাকে মা? মা বলে ডাকেব, এবার আমি কাকে মা? মা বলে ডাকবা সবে সারে যা মা নাই তারে কেহ নাই গো। এবার আমি কাকি মা? মা বলে ডাকেব, যার মা নাই তা কেহ নাই গো। আমি কাকে মা বলে ডাকেব, আমি অন্য কিছু চাই না মা গো। শুধু একবার জয় দেব বলে ডাকো মা গো। আমি অন্য কিছু চাই না মা গো। একবার জয় দেব বলে ডাকো মা গো। আমি অন্য কিছু চাই না মা গো। শুধু জয় জয় বলে ডাকবা আমি অন্য কিছু চাই না। শুধু একবার জয় দেবে বলে ডাকো মা গো। সবাই প্রেমানন্দে বাহু তুলে একবার হরি বলে হরি বলে হরি বলে বলে মায়েরা ইউলু 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 দাও গো। হরি বল হরি বল হরি বলে একবার প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল হরি বলে প্রেমানন্দে বাহু তুলে একবার হরি বলে হরি বলে হরি বলে বলে প্রেমানন্দে বাহু তুলে হরি বলে হরি বলে হরি বলে প্রেমানন্দে বাহু তুলে হরি বলে হরি বলে ভাই গৌর হরি বল। হরি বল বলে প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল হরি বল বলে ওই না প্রেমানন্দে বাহু তুলে। হরি বল হরি এবার আমি কাকে কাকে মা বলে ডাকব। 4 বছর বয়সে মাতৃবিয়োগ হয়ে গেল মা। পিতা ভোজদেব গোস্বামী ছেলেটাকে কোলে টেনে নিলেন। বাবা, এই সংসারে মা বাবা কারো কোনোদিনও চিরদিন থাকে না, কিন্তু তোকে কথা দিলাম বাবা, আজ থেকে আমি এই তোর মা আর আমি এই তোর বাবা। তোকে আমি মাতৃ স্নেহে পিতৃ ভালোবাসায় বড় করে তুলবো। তুই কি আমার কাছে কিছু চাস বাবা? কিছু চাস? জয়দেব বলছে, বাবা যদি দিতেই হয় আমাকে একটা জিনিস বলে দাও। কি?
কোন পথে গেলে আমি আমার মাকে দেখতে পাবো? চুপ করে থাক, এ কথা বলতে নেই বাবা। যে মারা যায় সেই তো তোর মায়ের কাছে যেতে পারবে, তুই তো শুধুমাত্র আমার একমাত্র সম্বল বাবা। তাই বাবা, তোর মায়ের একটা ইচ্ছা ছিল তুই যেন মস্ত বড় পণ্ডিত হোস। তোর মা যতদিন থাকবে তোকে তোর মায়ের ইচ্ছাটা পূর্ণ করতে হবে। তাই যেই না জয়দেবের বয়স হলো মাত্র 6 বছর, ভালো করে শোনো মা, 4 বছর বয়সে মা মারা গেল, মাতৃবিয়োগ হলো। কিন্তু ছেলেটার যেই না বয়স হলো মাত্র 6 বছর, হঠাৎ একদিন পিতা ভোজদেব গোস্বামী ছেলেটাকে একটা গ্রাম্য পাঠশালায় ভর্তি করে দিলেন। কি নাম? পাঠশালাটার নাম হলো জামদহ গ্রামের পাঠশালা। ছেলেটাকে একটা আঁচলে চিড়ে আর মুড়ি বেঁধে দেয়, সেই চিড়ে মুড়ি নিয়ে আর ছেলেটা যাচ্ছে বনের পথে। কেমন ভাবে? আমরাও সবাই মিলে দুটি বাহু তুলে গাইব, জয় রাধে। এই যুগল নামটা সবাই গাইবেন মা। জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে, হরি হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে। বলো জয় রাধে জয় রাধে, জয় রাধে শ্রী রাধে রাধে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। ভজ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হরি হরি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, দামোদর মাধবে। সবাই মিলে বাহু রাধা তুলো। গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, দামোদর মাধবে। রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, দামোদর মাধবে। রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, দামোদর মাধব। এখানে একটা ছোট্ট কথা বলি মা, যিনি পুজো করেন, পুজো করে তার যত না মঙ্গল হয়, তার চেয়ে বেশি মঙ্গল হয় কার? যিনি পুজোর উপকরণ তৈরি করে দেন, যিনি নিয়মিত পুজোর বাসনপত্র মার্জনা করেন, যিনি নিয়মিত ঠাকুর ঘর পরিষ্কার করেন, মার্জনা করেন। কথাটা কেন বললাম? কারণ কিছুক্ষণের জন্য আপনাদের হরিবাসরে আমি হলাম হরি নামের পূজারী, কিন্তু যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের আনুকূল্যে, যাদের দান এবং প্রতিদানে আজকের এই মহতি হরিবাসর। এই যে আমার কমিটির দাদা ভাইরা রয়েছে, আমি অনেক ছোট থেকে আপনাদের এখানে আসছি, তাই এই যে দাদা ভাইরা আছেন অনেক পরিশ্রম করে দরজায় দরজায় ভিক্ষা করে আমাদের মতো অধমদেরকে আনেন। আমরা কি করি? আমরা টাকা নিয়ে বাড়ি চলে যাই, কিন্তু ওনাদের যে কি কষ্ট সেটা ওনারাই বোঝেন। তাই কমিটি থেকে কিছু ভিক্ষার পাত্র আপনাদের কাছে চলে যাবে, আপনাদের সাধ্য অনুসারে যে যত টাকা দিতে পারবেন সেই সাধ্য অনুসারে তাদেরকে দান করবেন। কিন্তু ছোট একটা কথা বলি মা, যখন দান করবেন কেউ যেন মুখে কথা বলবেন না, হাতে দান করবেন, দান করা হয়ে যাবে, সে চলে যাবে, ঠিক আছে তো? তাহলে কীর্তনটা উলট পালট হয়ে যাবে। সবাই মিলে গাইব, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, শ্রী রাধে রাধে। আমি তো অনেক জায়গায় কীর্তন করতে যাই মা আপনাদের আশীর্বাদে। আপনারা যেমন এখানে সবাই দুটি বাহু তুলছেন, অনেক জায়গায় অনেক কষ্ট করে দুটি বাহু বলে দুটি বাহু তোলাতে হয়।
যদি জিজ্ঞাসা করি দুটি বাহু তুলছেন না কেন, বলে যখন পাড়ায়, যখন তুমি তো আজকে কীর্তন করে চলে যাবে, কিন্তু আমি যখন পাড়ায় ঘোরাঘুরি করব কাল থেকে সবাই বলবে বা বড় ভক্তি তো দুটি হাত তুলছিলি, ব্যঙ্গ করবে। কিন্তু একটা কথা বলে যাই মা, আপনাদেরকে যে যেমন ব্যঙ্গ করবে তাও কিন্তু এই সব করতে ছাড়বেন না। আমরা তিলক করব, আমরা সনাতনী, আমরা চন্দন করব, গলায় তুলসীর মালা নেব, এটা আমাদের ধর্ম। বলার মানুষ অনেকজন আছে মা। একটা ছোট্ট গল্প বলি আপনাদেরকে। একদিন এক বাবা এবং এক ছেলে একটা ঘোড়াকে নিয়ে পেরিয়ে যাচ্ছে। বাবা চেপে আছে আর ছেলেটা ঘোড়াটাকে টানতে টানতে নিয়ে চলেছে। কিছু দূর যাওয়ার পর কিছু লোকেরা বলছে, লজ্জা করে না? বাবা হয়ে ঘোড়ার পিঠে চেপেছো আর ছেলেটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে চলেছো। বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি আর ছেলেটাকে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া করাচ্ছি। তাই করলেন কি, বাবা নেমেছে, এবার ছেলেটাকে চাপিয়েছে মা। কিছু দূর যাওয়ার পর কিছু লোক বলছে, লজ্জা করে না? কি লজ্জা করে না? তোমার বয়স্ক বাবা, তাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে চলেছো আর তুমি ঘোড়ার পিঠে চেপে যাচ্ছ। দুজনা মনে মনে চিন্তা করছে, তাহলে আমি চাপলেও জ্বালা, আমার বাবা চাপলেও জ্বালা, তার চেয়ে বরং দুজনাতেই চেপে দিই। যেই না দুজনাতে চেপে যাচ্ছে মা, কিছু দূর যাওয়ার পরে ফতেপুরের লোকেরা, কিছু দূর যাওয়ার পর ফতেপুরের লোকেরা বলছে, লজ্জা করে না? একটা ঘোড়া অবলা প্রাণী, তা বলে দুজনাই চেপে দিয়েছো? বলতে পারে না, কষ্ট পাচ্ছে। বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, আমি চাপলেও জ্বালা, আমার বাবা চাপলেও জ্বালা, দুজনা চাপলেও জ্বালা, এবার কি করা যায়? বলছে, তাহলে শোন বাবা, ঘোড়াটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাব, আমরা দুজনে, একজনে এইদিকে একজনে এইদিকে যাব। যেই না যাচ্ছে, কিছু দূর যাওয়ার পর ডায়মন্ড হারবারের লোকেরা বলছে, লজ্জা করে না? বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, আবার কিসের লজ্জা? বলে, লজ্জা করে না? দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছ, যে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে চলেছ? তাহলে দেখুন মা, কিছু মানুষের কোনোতেই শান্তি নাই। ভগবান আমাদেরকে মুখ দিয়েছেন কটা? কটা দিয়েছে মা? একটা। আর কান দিয়েছে কটা? দুটো। তাহলে ভগবান বললেন, শোন বেশি, বল কম। তাই যখন হরিবাসর এসেছেন, হাত দুটিকে তুলবেন, চন্দন করবেন, তিলক করবেন, তবে তো আমরা সনাতনী। তাই সবাই মিলে গাইব, রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ দামোদর মাধব। উলুধ্বনি হরি হরি। রাধা গোবিন্দ, ও রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ দামোদর মাধবে। রাধা গোবিন্দ রাধা গোবিন্দ দামোদর মাধব। সবাই মিলে বলবেন তো একসঙ্গে দুটি বাহু তুলে? যাদের যাদের হাত আছে তারাই তুলুন, যাদের হাত নাই তোলার দরকার নাই। আচ্ছা সবার, জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে, ও জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে। ভাই বনের এক প্রান্তে জয়দেব গোস্বামী বাবা করেছে কি, বাবা একটা চিড়ে মুড়ি বেঁধে দিয়েছে। ভালো করে আস্বাদন করুন মা। বাবা চিড়ে মুড়ি বেঁধে দিয়েছে আঁচলের মধ্যে, সেই চিড়ে মুড়িটাকে নিয়ে আজ ছোট্ট জয়দেব গোস্বামী যাচ্ছে বনের পাঠশালার দিকে। একদিন দুদিন তিন দিন যেতে 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 আজ হঠাৎ ছোট্ট জয়দেব গোস্বামী বাড়ি ফিরে এসে বাবাকে, ও বাবা, বলে কি হয়েছে? বলে, বাবা আমি কিন্তু আর পাঠশালাতে যাব না। বলে, পাঠশালাতে যাবি না? কেন যাবি না? বলে, আচ্ছা বাবা আমার বয়স কত গো? আচ্ছা মা, জয়দেবের বয়স কত? বাহ বাহ বাহ, কত সুন্দর মনে রেখেছো গো। 6 বছর বয়স। বলছে, বাবা ভালো করে চেয়ে দেখো, আমি তোমার এইটুকুন 6 বছরের ছেলে। তা হ্যাঁ গো, আমি যে একা একা বনের পথ দিয়ে যাই, আমার বুঝি ভয় করে না? তাই আমি কিন্তু আর পাঠশালায় যাব না। ভোজদেব গোস্বামী মনে মনে চিন্তা করলেন, ছেলেটা তো ঠিকই বলেছে, এই তো মোটেই 6 বছর বয়স, একা একা যেতে বোধহয় ভয় করে। তাই করলেন কি, ছেলেটার মনে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আর জয়দেবকে বললেন, ও জয়দেব, তোকে একটা কথা বলতেই ভুলে গেছি। বলে, কি কথা? ওই বনের পথে তোর যদি ভয় করে, একদম ভয় পাবি না, কারণ এই বনের পথে তোর একজন বন্ধু আছে। বলে, বন্ধু আছে? বলে, কি নাম? বলে, সেই বন্ধুটির নাম হলো মধুসূদন। বাবা বলেছে আর ছেলেতে বিশ্বাসও করে নিয়েছে। বলছে, মধুসূদন বন্ধু আছে? বলে, হ্যাঁ বন্ধু আছে। বলছে, ঠিক আছে, তাহলে প্রত্যেক দিন পাঠশালায় যাব। তাই কালকেও যাচ্ছিল আর আজকেও পাঠশালায় যাচ্ছে। কেমন ভাবে? ভজ কৃষ্ণ
মুরারে গোলক বিহারী। ভজ কৃষ্ণ মুরারি গোলক বিহারী। ভজ কৃষ্ণ মুরারে গোলক বিহারী। হরি হরি বল। কৃষ্ণ মুরারি গোলক বিহারী। কত লীলা জানো তুমি, কত লীলা জানো তুমি, ও গো লীলাময়। সর্বশক্তিময় তুমি, তুমি ইচ্ছাময়। কত লীলা জানো তুমি, ও গো লীলাময়। সর্বশক্তিময় তুমি ইচ্ছাময়। কত লীলা জানো তুমি, ও গো লীলাময়। সর্বশক্তিময় তুমি, তুমি ইচ্ছাময়। মায়ের উলুধ্বনি হরি হরি। কত লীলা জানো তুমি, কত লীলা জানো তুমি, ও গো লীলাময়। সর্বশক্তিমান তুমি, তুমি ইচ্ছাময়। তব চরণে প্রণতি আমার, হে গিরিধারী হে মুরারি। জয় কেশব মাধব হে গিরিধারী হে মুরারি। জয় কেশব মাধব হে গিরিধারে হে মুরারি। কেশব মাধব হে গিরিধারী হে মুরারি। দেখো মা, ছোট্ট জয়দেব গোস্বামী প্রত্যেক দিন বনের পথে যায়, কিন্তু বাবা বলে দিয়েছে, ও জয়দেব একদম ভয় পাবি না। বলে কেন বাবা, কেন জানিস? তুই যে বনের পথে যাস, সেই বনের পথে তোর একজন বন্ধু আছে। কি বললে বাবা, বন্ধু আছে? বলে হ্যাঁ বন্ধু আছে। তা হ্যাঁ রে বাবা, তুই যে বনের পথে যাস আমার তো তোকে বলাই হয়নি। তা বাবা বন্ধুটির নাম কি? বলে বন্ধুটির নাম হলো মধুসূদন। ছেলে মনে মনে চিন্তা করছে বোধহয় সত্যিই এই মধুসূদন আছে, তাই প্রত্যেক দিন পাঠশালায় যায়, আজকেও যাচ্ছে। কিন্তু আজ যেতে যেতে হঠাৎ বনের এক পাশে দাঁড়িয়ে আজ ছোট্ট জয়দেব গোস্বামী করলেন কি, আজ একবার উচ্চস্বরে ডাক দিলেন। কেমন ভাবে? মধুসূদন মধুসূদন দেখা দেখা দা। ও গো মধুসূদন। প্রাণের মধু ছেলেটা জোরে ডাক দিয়েছে মধুসূদন বলে, ডান পাশে ডাক দিয়েছে, মধুসূদন কিন্তু দেখা দেয় নাই। মনে মনে চিন্তা করলো এই পাশে মধুসূদন নাই, তাহলে আবার এই পাশে ডেকে দেখি মধুসূদন। মধুসূদন এই পাশে নেই, এই পাশে নেই। এবার শেষবারের মতো ডাকবো, যদি মধুসূদন আসে তবে ভাববো সত্যিই মধুসূদন আছে, তা না হলে বাবা, তাছাড়া ভাববো যে বাবা বোধহয় মিথ্যা কথা বলেছে। তাই এবার ভক্ত তার ভক্তি নিয়ে আজ উচ্চস্বরে ডেকে দিয়েছে মধুসূদন। মধুসূদন দেখা দেখা প্রাণের বান্ধব মধুসূদন। মধুসূদন
এই সংসারে যার ধন আছে মা তাকে কি বলে? ধনী। যার মান আছে তাকে কি বলে? মানি। যার পাণ্ডিত্য আছে তাকে কি বলে? আর যার জ্ঞান আছে তাকে কি বলে? কিন্তু ধন থাকলে ধনী হওয়া যায়, মান থাকলে মানি হওয়া যায়, পাণ্ডিত্য থাকলে পণ্ডিত হওয়া যায়, কিন্তু ভক্ত হওয়া যায় না। তাহলে ভক্ত হওয়া যায় কি দিয়ে? ভক্ত হওয়ার জন্য ধন থাকলেও চলবে না, মান থাকলেও চলবে না, পাণ্ডিত্য থাকলেও চলবে না। ভক্ত হলে শুধু ভক্তি থাকতে হবে। কথায় আছে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়। এই সংসারে কোথাও লেখা নাই মা যে রামায়ণ মুখস্থ যার কৃষ্ণ তার, মহাভারত মুখস্থ যার কৃষ্ণ তার। বললেন ভক্তি যার কৃষ্ণ তার। আচ্ছা, এখানে আপনারা সবাই একাদশী ব্রত করেন? আচ্ছা, কোন কোন মায়েরা করেন একবার হাত তুলুন তোমার, প্রেম সে বলো রাধে রাধে। যারা করেন খুব ভালো, আর যারা যারা করেন না আমি আপনাদেরকে বলে যাই মা, এই সংসারে যত যত ব্রত রয়েছে যেটা শ্রেষ্ঠ ব্রত তার নাম হলো একাদশী ব্রত। আর যে সংসারে একাদশী ব্রত হয় সে সংসারে আর নতুন করে অন্য কিছু করার প্রয়োজন হয় না। একাদশী কটি মা? এক মাসে দুটি, তাহলে 12 মাসে 12 দুগুণে। যে বছর মলমাস হয় 24টির সঙ্গে আরো দুটো বেড়ে যায় কটা? 26টি। মহাজন বললেন বাবা যদি 26টি একাদশী নাও করতে পারো অন্তত 4টি একাদশী করো। কি কি? শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছড়া, মানে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈমী বা ভীম একাদশী। আর যদি এগুলো না করতে পারো তাহলে পাগলার 14, পাগলির 8, ইহা বুঝে কাল কাট। পাগলার 14 মানে শিব চতুর্দশী কিছুদিন পরে আসবে। আচ্ছা বলো তোমা, পাগলা যদি শিব হয় তাহলে পাগলি কে হবে? মায়েরা খুব ভালো জানে এগুলো। মায়েদের নিয়ে গল্প বলছি তো, মায়েরা ভাবে খুব ভালো বলছে। পাগলা যদি শিব হয় পাগলি কে হবে মা? হ্যাঁ, দুর্গা। পাগলার 14 মানে শিব চতুর্দশী, আর পাগলির 8 মানে দুর্গাষ্টমী। দুর্গাষ্টমী করেন আপনারা? করবেন। আর মহাজন বললেন এগুলো যদি না পারিস, দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন। দুটো ছেলে কে কে? প্রথম ছেলে রাম, রামের জন্ম রামনবমী, আর কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী। আর মহাজন বললেন বাবা এগুলো যদি না পারিস তাহলে ভৈগার খালে ডুবে মরিস। সাধারণ কথা নয় মা, ভগীরথের আহ্বানে গঙ্গা নেমে এসেছিলেন পৃথিবীতে। কেউ যদি গঙ্গাতে ভক্তি ভরে স্নান করতে পারেন আমাদের সব পাপ দূরে চলে যায়নি। তাই গৌর প্রেমানন্দে হইব। নর্দমাতে যে জল থাকে তাকে বলে নর্দমার জল। পুকুরে যে জল থাকে তাকে কি বলে? পুকুরের জল। ডোবাতে যে জল থাকে তাকে কি বলে? ডোবার জল। কিন্তু এই পুকুরের জল, নর্দমার জল, ডোবার জল যদি কোনোদিনও ভাগ্যক্রমে সুরধ্বনি গঙ্গায় গিয়ে পতিত হয়, সেটা ডোবার জলও থাকে না, সেটা নর্দমার জলও থাকে না, সেটা পুকুরের জলও থাকে না, সেটার নাম হয়ে যায় সুরধ্বনি গঙ্গার জল। এখন মায়েরা বলবে গঙ্গাতে তো স্নান করলাম, পাপ তো গেল না, যাবে কি করে মা? এখন গঙ্গাতে স্নান করার অনেক ফ্যাশন বেরিয়ে গেছে। প্রথমে কলকাতা শহরটাকে ঘুরে দেখলো, তারপর গঙ্গার কাছে গেল, গিয়ে পরে সঙ্গে সঙ্গে জলে নেমে পকেট থেকে ফোনটা বার করে একজনের হাতে ধরিয়ে দিল, বলল নে আবার ফটো তোল, ফেসবুকে আপলোড করব। হরে কৃষ্ণ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম কত কি আছে মা, আপনাদেরকে আবার কি বলবো, আমার নিজেরই আছে। হরে কৃষ্ণ। এখন ফোনের অনেক ব্যবহার, মানুষ সব ছাড়া থেকে যাবে কিন্তু ফোন ছাড়া থাকতে পারবে না। এই কিছুদিন আগে আমার একজন আত্মীয়, তার ডান হাতটা একটু ভেঙে গেছিল, আমার ফ্র্যাকচার হয়ে গেছে। তা আমাদের বাঁকুড়াতে একটা হসপিটাল আছে গোবিন্দনগর নার্সিংহোম, সেখানে আজ সেই বাবু আমার ভর্তি হয়েছে ফ্র্যাকচারে। আমি দেখার জন্য গেছি, যেই না গেছি দেখছি বাবুর একটা হাত ঝোলানো আছে কিন্তু আরেকটা হাত দিয়ে চলছে। ফোনের কত কাজ দেখুন। মানুষ সব ছাড়া থেকে দেবে কিন্তু ফোন ছাড়া থাকতে পারবে না। প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে बोल रे रसना, बोल रे रसना, बोल रे रसना। আবার নতুন করে বলতে হবে, হাতগুলো তুলতে। হ্যাঁ, मन में अमृत गोल। हरि बोल। राधे राधे बोल, ओ राधे राधे बोल रे रसना, मन में अमृत गोल।
राधे राधे बोले रे रसना मन में अमृत घोल हरि बोल राधे राधे बोल रसना मन में अमृत बोल। আরেকটা কথা বলি মা, আজকে আমি যখন আপনাদের এখানে এলাম না, শেরপুর বাজার হয়ে পার হচ্ছিলাম। তা শেরপুর বাজার হয়ে যখন পার হচ্ছি তখন একজন আপেল বিক্রেতা আপেল বিক্রি করছে। তো এই যে ডান দিকে আমার সঙ্গে শ্রীখোল বাজাচ্ছে, এই আমার দাদা হয়। তাই আমাকে বলছে ভালো করে চেয়ে দেখ। আমি বললাম কি চাইবো বল? বলে দেখ কত সুন্দর বড় বড় আপেল বিক্রি করছে। তো করবো কি? বলে 1 কেজি নিয়ে নেই, খেতে খেতে যাব। তাই ওকে একটা দিলাম কিনে, ওকে একটা দিলাম। এই যে আমার সঙ্গে বাম দিকে শ্রীখোল বাজাচ্ছে, একে একটা দিলাম আর আমি একটা নিলাম মা। একে যখন জিজ্ঞাসা করছি হ্যাঁ রে তোর আপেলটা কেমন, বলছে আমার আপেলটা বাম্পার মিষ্টি। তাই তো বলি যখন শেরপুর বাজার হয়ে পার হবি বড় বড় আপেল নিবি। একে যখন জিজ্ঞাসা করছি তোমার আপেল কেমন গো, বলছে একদম মিথ্যা কথা বলছে। বলছে আমার আপেলটা পুরোপুরি টক। এবার দুজনাতে ঝগড়া লেগে, যে বলছে মিষ্টি বলছে টক। এবার আমাকে বলছে তোর আপেলটা দেখা। তো যেই না আমার আপেলটার দিকে চাইতে যাচ্ছি মা, দেখছি পুরোটাই পচা। কথাটা কেন বললাম মা? কারণ মনে মনে চিন্তা করুন, যিনি ফল বিক্রয় করছিলেন তিনি সামান্য ফল বিক্রেতা নন, তিনি হলেন ভগবান। আর যে ফলগুলো বিক্রি করছিল সেগুলো সামান্য ফল নয়, সেগুলো হলো আমাদের কর্মফল। কর্মগুণে কারু ভাগ্যে মিষ্টি, কারু ভাগ্যে টক, কারু ভাগ্যে পচা। তাই যে যেমন কর্ম করবেন সংসারে কিন্তু তাকে তেমনই ফল ভোগ করতে হবে। এই সব তত্ত্ব আমাদেরকে শুনতে হবে। এখন আবার কত আজগুবি তত্ত্ব। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। আমরা জানি না যে তত্ত্ব কথা কাকে বলে। যে কথাতে ভগবানের কথা থাকে, যে কথাতে গোবিন্দের কথা থাকে, সেই তো তত্ত্ব কথা। আবার বেশি তত্ত্ব বললে 60,000 টাকা 70,000 টাকা নাইট প্রেম সে বলো রাধে রাধে। কীর্তনের কত টাকা জানেন? 1,10,000। শুনেছেন? বাবা রে, 1,10,000 বাবার জন্মে শুনি নাই মা। এই কীর্তনে এসে প্রথম শুনলাম। দক্ষিণ 24 পরগনাতে এলাম বলে জানলাম যে 1,10,000 টাকা কীর্তনে হয়। হরে কৃষ্ণ। তাই তো বারবার আমরাও চাইছি 30 দাও 40 দাও। হরে কৃষ্ণ। ঠিক আছে, সবাই মিলে একসঙ্গে ভালো কর্ম করব, দুটি বাহু তুলবো। রাধে রাধে বলে রে রসনা मन में अमृत घोल हरि बोल। राधे राधे बोले रे रसना रे रसना रे रसना मन में अमृत घोल। राधे राधे बोले रे रसना मन में अमृत घोल। राधे राधे बोल रसना मन में अमृत बोल। राधे 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 जय राधे हरि बोल। बोलो राधे 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 जय राधे 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 जय राधे। बोलो राधे 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 जय राधे 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 जय राधे। राधे 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 जय राधे हरि बोल। राधे 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 जय राधे। 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 राधे राधे जय राधे। राधे राधे जय राधे। ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे। ब्रह्मा जी बोले राधे विष्णु जी बोले राधे। ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे। ब्रह्मा जी बोले राधे विष्णु जी बोले राधे। राधे राधे बोले रे रसना। सबाई मिले मन में अमृत घोल। राधे राधे बोले रे रसना मन में अमृत घोल। राधे राधे बोले रे रसना मन में अमृत घोल। राधे राधे बोल रसना मन में अमृत बोल। गंगा जी बोले राधे, जमुना जी बोले राधे, शिव जी बोले राधे, विष्णु जी बोले राधे। राधे जमुना जी बोले राधे, शिव जी बोले राधे, विष्णु जी बोले राधे। राधे 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 राधे। ओ राधे 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 जय राधे हरि हरि बोल। राधे राधे बोले रे रसना मन में अमृत घोल। ओ राधे राधे बोले रे रसना मन में अमृत घोल। राधे राधे बोल रसना मन में अमृत घोल। আচ্ছা, যাদের যাদের আমার কীর্তন ভালো লাগছে না উলুধ্বনি দেন তোমার।
কি বললাম বলো তো মা? যাদের যাদের কীর্তন ভালো লাগছে না উলুধ্বনি দাও। সেই তো ভাবছি বিপুল ভোটে তো জয়লাভ করার কথা নয়। হরে কৃষ্ণ। ঠিক আছে, এবার যারা যারা রাধারানীকে ভালোবাসা এবার উলুধ্বনি দিয়ে দাও। বলো বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর গোবিন্দ কি, পঞ্চতত্ত্ব কি, আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরু গোসাই কি, বেনাপুর নাম সংকীর্তন ধাম কি। হ্যাঁ, তাই হয়েছে কি, এবার লীলার মধ্যে প্রবেশ করো মা। ভগবান শ্রীকৃষ্ণ যেই না জয়দেব উচ্চস্বরে ডেকে দিয়েছেন মধুসূদন বলে, ভগবান মনে মনে চিন্তা করলেন এবার ভক্তকে তো একটু দেখা দিতে হবে। তাই ভক্তকে কৃপা করার জন্য ভগবান দেখা দিলেন না, কিন্তু করলেন কি, ভগবান উচ্চস্বরে তার মোহন মুরলিটি একবার বাজিয়ে দিলেন মা। আহা, ভগবান দেখা দিলেন না মা, ভালো করে শোনো জায়গাটা। জয়দেব ডেকে দিয়েছে কিন্তু ভগবান দেখা দিলেন না। ভগবান চিন্তা করলেন একবার দেখি ভক্ত কেমন। তাই ভগবান না দেখা দিয়ে তার মুরলিটি বা বাঁশিটি বাজিয়ে দিলেন। আর যেই না বাঁশিটি বাজিয়ে দিলেন, জয়দেব গোস্বামী আজ তালপাতার পুঁথিতে কলম দিলেন। গীত গোবিন্দের প্রথম শ্লোক মায়েরা উলুধ্বনি, বাবারা জয়ধ্বনি করবেন। মধুরাম মধুরাম মধুরতি মধুরা মধুরতি মধুরা অপরূপ মুরলী নিনাদা। যেই না বাঁশিটি বাজিয়ে দিয়েছে মা, আর জয়দেব গোস্বামী, যে জয়দেবের বয়স কত বলেছি মা, 6 বছর। ভালো করে ছেলেটা অওয়া শিখে নাই, আর সে ছেলেটা একটা বড় শ্লোক লিখছে কিভাবে, মধুরামে মধুরামে মধুরতি মধুরাম অপরূপ মুরলিনী না। হরি 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 বল। মধুরাং মধুরাং মধুরতি মধুরাং অপরূপ মুরলিনী নাদ। মধুরং মধুরং মধুরতি মধুরং অপূর্ব অপরূপ মুরলিনী নাদ, অপরূপ মুরলিনী নাদ, অপূর্ব মুরলী নাদ, অপূর্ব মুরলী নাদ, অপরূপ মুরলিনী নাদ, অপরূপ মুরলিনী। তাই হয়েছে কি, আজ মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, ওই না কে বাজায়ে বনের মাঝে, মধুর